নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নি ইউনিভার্স তোমাকে তোমার ক্যারিয়ার নিয়ে কি বলতে চায়। এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। ওকে, তোমাদের লাইফে না কোনো অপরচুনিটি আসছে একদম যখন তুমি একদম এক্সপেক্ট করবে না। ঠিক আছে, হতে পারে সেই জন্যে না তুমি সেই অপরচুনিটিটাকে মিস করে যাবে। হ্যাঁ, তুমি ভাববে যে না, আমি আরও বেটার কিছু ট্রাই করব, এটা করলে আমার যেটা গোল, যেটা আমি চাই সেটা হবে না, কিন্তু সেটা নয়। কে জানে যে এখন অপরচুনিটি আসছে, পরে হয়তো আর এই অপরচুনিটিটা আসবে না, আর যেটা আসবে না সেটা তুমি তার জন্য রেডি থাকবে না, একদমই থাকবে না। কিন্তু সেটা অনেক পজিটিভ ওয়েতে আসবে। কোনো অপরচুনিটি ইয়েস আসছে, একদম ফাস্ট ফাস্ট, মানে যেটার জন্য তুমি একদমই রেডি থাকবে না, কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে সেটা অ্যাকসেপ্ট করতে। সেটা জব হোক, প্রমোশন হোক, যাই হোক। তুমি না অনেক বেশি স্যাড হতে পারে। অনেকেই এরকম আছো যারা জব করছো, সেটা না নিজের সেই ফাইনান্সিয়াল নিড পূরণ করার জন্য, কিন্তু সেখানে না একদমই হ্যাপি নও। বা হতে পারে কোনো গোলের পেছনে অনেক দিন থেকে টাইম দিচ্ছ, হ্যাঁ ইনভেস্ট করেছো অনেক টাইম এনার্জি, কিন্তু কিছুই পাওনি। তো সেটাই ইউনিভার্স বলতে চায় যে একবার ভেবে দেখো যে যেটা করছো, যেটার জন্য এত এনার্জি দিচ্ছ, এফর্ট লাগাচ্ছ, সেটা তোমাকে কি সার্ভ করেছে। তুমি অনেক ইমোশনাল। হতে পারে কোনো একটা গোলকেই না তুমি আঁকড়ে বসে আছো, কিন্তু ইউনিভার্স বলছে লজিক্যালি ভাবার জন্যে। আর দেখো, আম, অবশ্যই তুমি না কিং অফ পেন্টিকেলস, তোমাকে না একদম কিংয়ের মতো বললাম না, লজিক্যালি ইমোশনকে সাইডে রেখে লজিক্যালি ভাবার দরকার যে এই জিনিসটা করলে আমাকে কি লং টার্মের জন্য সার্ভ করবে। আর তোমাদের কাছে না, হ্যাঁ প্রমোশন পেতে পারো অবশ্যই। আর না এমন কোনো জব অপরচুনিটি আসতে পারে যেটা একদম লং টার্মের জন্য সার্ভ করবে, এমন পজিশন যেখানে তুমি লিড করবে। হতে পারে কোনো গ্রুপকে লিড করবে, কোনো জব, কোনো প্রজেক্টকে লিড করবে। ঠিক আছে। ডেথ, সেটাই পুরনো প্যাটার্নকে না ইউনিভার্স বলছে পুরনো প্যাটার্নকে ছেড়ে আর তোমার মধ্যে না কোনো ট্রান্সফরমেশন আসতে চলেছে, আর কোনো অপরচুনিটি আসবে, পুরনো প্যাটার্নগুলো সব ব্রেক হয়ে যাবে অনেক তাড়াতাড়ি, আর কোনো নতুন অপরচুনিটি আসবে, সেটাকে ইউনিভার্স অ্যাকসেপ্ট করার জন্য বলছে। তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।